বাংলা টেলিভিশন সিরিয়াল জোয়ার ভাটার আজকের পর্বের বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য ঘটনাপ্রবাহ নিচে ২০ লাইনের স্ক্রিপ্ট আকারে তুলে ধরা হল। জ্যোতি ও ঋষি ব্যানার্জির সম্পর্কের রসায়ন বর্তমানে বেশ মধুর হলেও আসন্ন ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পড়তে পড়তে। ঋষির বড় বোন ঐশী গ্রামের বাড়িতে গিয়ে জ্যোতির বাবার মৃত্যুর আসল রহস্য জানলেও তা বাড়িতে এসে গোপন রাখে। অন্যদিকে নিশা আজও মনে করে ঋষির করা অপমানেই তার বাবার স্ট্রোক হয়েছিল, যা আসলে দুর্জয়বাবুর সাজানো চক্রান্ত। আজকের পর্বে দেখা যায় আসানসোলে বাবার পুরনো জমিতে পা রেখে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়ে জ্যোতি। সেখানে একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, যেখানে ঋষি তার নতুন ব্যবসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছে। নিশা ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়ে ঋষির স্বপ্ন ও সম্পত্তি ধ্বংস করার জন্য বোম ব্লাস্টিংয়ের পরিকল্পনা চূড়ান্ত করে। জ্যোতি ধীরে ধীরে বুঝতে পারে যে তার নিজের বোনই ঋষিকে পথের ফকির করতে এক বিশাল ষড়যন্ত্রের জাল বুনেছে। দুর্জয়বাবুর মিথ্যে প্ররোচনায় ঋষি আজও জ্যোতির পরিবারের চোখে একজন অপরাধী হিসেবেই পরিচিত হয়ে আছে। আজকের ক্লাইম্যাক্সে দেখা যায় জ্যোতি তার বাবার স্মৃতিমাখা সেই জমির প্রকৃত মালিকানা ও ঋষির নির্দোষ হওয়ার প্রমাণ হাতড়াচ্ছে। নিশা মিডিয়ার সামনে ঋষিকে ভূমিদস্যু হিসেবে প্রমাণ করার জন্য গোপনে ভিডিও ফুটেজ তৈরি করে পালানোর পথ ঠিক করে। আগামী পর্বে দেখা যাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের ঠিক আগ মুহূর্তে নিশা তার বিধ্বংসী পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করবে। বোম ব্লাস্টিংয়ের বিকট শব্দে কেঁপে উঠবে পুরো আসানসোল চত্বর, কিন্তু জ্যোতি ঋষিকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখবে। ছদ্মবেশে থাকা নিশা নিজের বোন জ্যোতিকে নিশ্চিত বিপদের মুখে দেখে তাকে আগলে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেবে। তবে নিশার আসল লক্ষ্য ঋষির শারীরিক ক্ষতি করা নয়, বরং তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। মিডিয়ার ক্যামেরার সামনে নিশা ছদ্মবেশেই দাবি করবে যে ঋষি ব্যানার্জি জালিয়াতি করে এই জমির মালিকানা হাতিয়ে নিয়েছে। ঋষি এই আকস্মিক অভিযোগে হতভাগ হয়ে পড়বে এবং জ্যোতির অস্বাভাবিক আচরণ তাকে সন্দেহ করতে বাধ্য করবে। জ্যোতি তখন এক কঠিন ধর্মসংকটে পড়বে যে সে কি তার স্বামীর সম্মান বাঁচাবে নাকি বোনের জেদকে সমর্থন করবে। দুর্জয়বাবুর আসল শয়তানি ফাঁস করার জন্য জ্যোতি এবার হয়তো নিজে থেকেই কোনো গোপন প্রমাণ জনসমক্ষে আনবে। গল্পের মোড় অন্যদিকে ঘুরবে যখন ঋষি জানতে পারবে তার অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তিরাই তাকে বলির পাঠা বানাতে চাইছে। শেষ পর্যন্ত কি জ্যোতি পারবে নিশার ভুল ভেঙে দিয়ে ঋষির হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে? সেটাই হবে আগামী পর্বের মূল আকর্ষণ।